আমি যতটুকু সাধনা করে পেয়েছি এবং বুঝেছি এবং জেনেছি, সেই জিনিসটা মূল তত্ত্ব কথা হচ্ছে ধৈর্য, শৌর্য আর বিশ্বাস, ভক্তি আর মন করো খাঁটি, তা নাও তুলসী তলার মাটি। এই কথাটা মনের মধ্যে রেখে তবেই সাধনায় সিদ্ধি লাভ করা যাবে এবং সেই সাধনা করতে করতে তুমি নিম্নগামী হবে না, ঊর্ধ্বগামী হবে। ঊর্ধ্বগামীতে অনেক কিছু পাবে। সেই জিনিসটাকে ভাবতে 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 অনেক দূরে পৌঁছে যাবে, কিন্তু তার মধ্যে থেকে মনটাকে ছল চাতুরি করলে তুমি তার উপরে যেতে পারবে না, নিম্নগামী হতে হবে। তাই মনটাকে শক্ত এবং ধীর করে রেখে সংযতভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ্য, মাশ্চর্য মন থেকে মুছে ফেলতে হবে। তবেই তোমার বিশ্বাস জাগবে, ধৈর্য হবে এবং সেই ধৈর্যটাকে ধরে রেখে যদি তুমি সাধনা করো, তাহলেই তুমি সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে, নতুবা সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি এসেছি নৈহাটি স্টেশন থেকে বেশ কিছুটা দূরে এক আদিবাসী তান্ত্রিক বাবার গৃহ মন্দিরে। এই আদিবাসী তান্ত্রিক বাবার গৃহ মন্দিরেই রয়েছেন আদিবাসী তান্ত্রিক শ্রী নিরঞ্জন সাধু। এখান থেকে বশীকরণ, বাস্তুদোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ ইত্যাদি নানা রকম সমস্যার সমাধান হয়। তো এই আদিবাসী তান্ত্রিক নিরঞ্জন সাধুর উপর একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রতিবেদনটি দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো তাহলে চলুন যাওয়া যাক সেই আদিবাসী তান্ত্রিক বাবার গৃহ মন্দিরে। আচ্ছা গুরুজি, কেমন আছেন? মায়ের আশীর্বাদে আমি এখন ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, মায়ের মন্দির সকালে খোলে কখন? মায়ের মন্দির সকালে খোলে, সকাল 8টার সময় খুলে আর রাত্রে 8টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, আদিবাসী তন্ত্র কি যদি ছোট করে বলেন? আদিবাসী তন্ত্র বলতে দেখেন, আদিবাসী পূর্বপুরুষের এই তন্ত্রমন্ত্র, এই তন্ত্রমন্ত্রটাকে খুব গোপন, এটা প্রকাশ করা যায় না। এর জন্য এই জিনিসটাকে বলা হয় না। আচ্ছা, আদিবাসী বিদ্যা? আদিবাসী বিদ্যা এটাও ঠিক তেমন তাই, গুচ্ছ গোপন থাকে, ওগুলো প্রকাশ করা যায় না। যেমন আদিবাসী ভাষাটাই তো অন্যরকম, অতএব সেই ভাষা সম্বন্ধে এখন আমি বলছি বাংলা ভাষা, কিন্তু যখন ওই পুজো পার্বণ করা হয় তখন কিন্তু সেই ভাষাটা আমাদের পাল্টে যায়, তখন পুরো আদিবাসী ভাষায় সেই কথাটাকে বলা হয়, তাও মনে মনে গোপন। আচ্ছা, বশীকরণ কি সত্যি হয়? হ্যাঁ, বশীকরণ সত্যি হয়, কিন্তু সেই বশীকরণ করতে গেলে যিনি করবেন আর যিনি নেবেন, সেই জিনিসটা হচ্ছে বিশ্বাস চাই, আর ভক্তি চাই, আর ধৈর্য চাই। আপনি যদি বলেন যে আমার এক্ষুনি করে দিতে হবে, ওটা হয় না। এই জিনিসটা ধৈর্য আর সহ্য আর বিশ্বাস আর ভক্তি, এই কয়েকটা জিনিস যদি থাকে মনের মধ্যে, তাহলেই কিন্তু আপনি ফল পাবেন, আর নতুবা কিন্তু পাবেন না। এইগুলো ছল চাতুরি না, পরিষ্কার কথা।
আচ্ছা, আমি তো শুনেছি অনেকেই গুরুজিরা বলে মাথার চুল, গায়ের জামা এই সকল দিয়ে বশীকরণ, এগুলো কি সত্যি? হ্যাঁ সত্যি, এটা সত্যি, যেটা এইভাবেও করা যায়? করা যায়। আচ্ছা আচ্ছা। মাথার চুল দিয়ে দিয়ে করা যায়, গায়ের ময়লা দিয়েও করা যায়, ও গায়ে, হ্যাঁ, গায়ের বস্ত্র দিয়েও করা যায়। তারপরে ছেলের বশীকরণ করতে গেলে গায়ের ময়লা, জামা বস্ত্র এবং মাথার চুল দিয়ে করা যায়। মেয়েদের বশীকরণ করতে গেলে আপনার ওই একই জিনিস, মাথার চুল, গায়ের ময়লা, গায়ের বস্ত্র এবং বাঁ পায়ের তলার ধুলো দিয়েও করা যায়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মহাবশীকরণ কাকে বলে? মহাবশীকরণ এই জিনিসটা হচ্ছে প্রকাশ্যে বলা যায় না, এইগুলো একটু গুপ্ত রাখা দরকার। আচ্ছা, তার মানে এটা বলা যাবে না, তাই তো? না না। আচ্ছা আচ্ছা, অনেকেই বলে খুব শক্তিশালী বশীকরণ, এটাও কি ঠিক? হ্যাঁ, এটাও ঠিক। তবে এটা সম্পর্কে বলা যাবে না? না, এই সম্পর্কে বলা যাবে না। আচ্ছা কারণ যে আজকাল বলে তারা বলে, কিন্তু আমি তো শুনি, আমি শুনে এক কান্দে শুনি, এক কান্দে বের করে দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ আচ্ছা, আদিবাসী তন্ত্রমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায়? হ্যাঁ, করা যায়। যায়। হ্যাঁ, এটা করা কি যায়। বলা যাবে? এটাকে বলা যাবে না, কিন্তু একটুখানি আপনাকে টাচ করে দিচ্ছি, জানতে যখন, আভাস দিচ্ছে। হ্যাঁ, জানতে যখন চাইছেন, হ্যাঁ। তা এই আদিবাসী তন্ত্র মন্ত্রটাই হচ্ছে আলাদা। আচ্ছা এই আদিবাসী ভাষাটাই অন্যরকম। আচ্ছা হয়তো আপনি বাংলা কথা বলছেন, আমিও বাংলা কথা বলছি, কিন্তু এই বাংলা কথা তখন আর থাকবে না। আচ্ছা। যেমন ধরুন, এই আদিবাসী ভাষাটাই হচ্ছে, আপনি দেখেন, আমি একটুখানি বলছি, এই ন্যান মান্ডি অনন, এই যে মান্ডি অনন আমি বলেছি, হ্যাঁ। এই ভাষাটা হচ্ছে আদিবাসী ভাষা। আচ্ছা আর বাংলা ভাষায় বলতে গেলে আমি ভাত খাবো, আচ্ছা, তাহলে মন্ত্রটা তো ঠিক ওই আদিবাসী ভাষা, সত্যি হবে। তা ভাষাতেই হবে। অতএব আপনি বুঝতে পারবেন না, অতএব আপনাকে বলে কোনো আমার লাভ হবে না। আচ্ছা। এর জন্যই ওটাকে গোপনীয় থাকে এবং প্রকাশ করা যায় না। আচ্ছা আচ্ছা, কেউ তন্ত্রমতে ক্ষতি করলে তার পরিত্রাণ পাওয়া যায়? হ্যাঁ, পরিত্রাণ পাওয়া যায়। সেই জন্য কোনো কাজকর্ম করতে হবে না? হ্যাঁ, সেই জন্য তো অবশ্যই কাজকর্ম করতে হবে, যাগযজ্ঞ এসবও করতে হবে? যাগযজ্ঞ করতে হবে। অনেক সময় তেল পড়ে দিতে হবে, অনেক সময় জল পড়ে দিতে হবে, অনেক সময় ঝাড়িয়ে দিতে হবে, অনেক সময় লবঙ্গ পড়ে দিতে হবে, অনেক সময় নিমনিসিন্দে পাতা লোহার কড়াইয়ে জাল দিয়ে সেটাকে আবার কাটান করতে হবে। না কাটান করলে তো আপনার সেটা প্রতিকার হবে না। না না। অতএব সেই প্রতিকার করতে গেলে এক একটা জিনিসের ভাগ আছে, কোনটা কিভাবে সেটা ক্ষতি করেছে সেই জিনিসটাকে জানতে হবে, কি ক্ষতি করেছে, বহুত রকমের জিনিস আছে, তো তা সেইটাকে জেনে নিয়ে তারপরে তার প্রতিকার করলে তবেই সমস্যার সমাধান হবে, নতুবা হবে না। আচ্ছা, এ বড় শক্ত জিনিস। সত্য জিনিস। হ্যাঁ। ঠিক, ঠিক। তা এছাড়াও বান মারা, এই বান মারাটা কি সত্যি বান মারা হয়? হ্যাঁ, এটা তো হয়, এটা তো হয়। তবে একটা জিনিস হচ্ছে, আমি কানেও শুনেছি, চোখেও দেখেছি, হ্যাঁ। কিন্তু ওগুলো করে কারা? দুষ্ট লোক, যারা দুষ্ট লোক, আচ্ছা যারা দুষ্টামো করে, মানুষের ভালো দেখতে পারে না, আচ্ছা মানুষের ভালো দেখতে পারে না। যেমন ধরুন, একটা গাছে সুন্দর কলা হয়েছে, হুম, কলা গাছে মেরে দিল, আচ্ছা কলা গাছটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তা এটা তো ঠিক না। এটা ঠিক নয় তো, এটা একদম ঠিক নয়। যার পাপ, সে নিজের পাপের, খারাপ জিনিস করতে গেলেই তার পাপে ভুগতে হবেই। আচ্ছা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছাড়া না, ঠিক। অতএব তুমি ভালো কাজ করো, মানুষের কাছে সুনাম হবে, মঙ্গল হবে এবং ভালোবাসবে। আর যদি খারাপ কাজ করো, তাহলে তোমাকে চোখে দেখতে পারবে না, সবসময় তারা দেখলেই বলবে ওই শয়তান যাচ্ছে, ওই বদমাস যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, যেরকম ধরুন, মা কত কষ্ট করে
সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তানটাকে সে মানুষ করছে। হয়তো যেমন ধরুন মেয়ে ছেলেদের ব্যাপার, বুকের কাপড় ঠিক থাকে না, তারা হয়তো বুকের দুধটা খাওয়াচ্ছে, হয়তো দুষ্ট লোক দেখলো, ব্যাস বাচ্চাটার সেই দুধ খাওয়াটাই বন্ধ করে দিল। তখন তারা কি করবে? হয়তো আমার কাছে আসলো, কি আরেকজনের কাছে গেল, যে জানে, ভালো জিনিস জানে, তার কাছে গেল। তখন সে ঝাড়িয়ে দিল, জল পড়ে দিল, তেল পড়ে দিল, মাদলি কবজ করে দিল, সে সুস্থ হয়ে গেল। আমার একদম প্রমাণ আছে, এটা প্রমাণ আছে। সেই মন্ত্রটা তো বলা যাবে না রে বাবা। কিন্তু এখানে এসেছিল যিনি, হ্যাঁ এসেছিল। আচ্ছা, ওনার কি হয়েছিল? ওনার হয়েছিল এইটাই, যেরকম ধরো এই যে বান মেরেছিল পায়ে, পাটা তার পচে রস বেরোচ্ছিল। এইবারে আমার কাছে এসেছে, বাবা আমি দীর্ঘদিন থেকে ভুগছি, আমার এই রস পড়া বন্ধ হচ্ছে না, ডাক্তার কবিরাজ অনেক কিছু করছি, কিন্তু সবই ভালো হলো, কিন্তু এই যে নিষ্পত্তি হচ্ছে না। তখন আমি দেখে বললাম যে দেখো বাবা, তোমার এইটাকে ক্ষতি করা আছে, এর জন্যই তোমার ওই রস পড়া বন্ধ হচ্ছে না। তা তুমি এক কাজ করো, এই রসটাকে বন্ধ করতে গেলে তুমি জলসার করো। উনি আবার বুঝতে পারছে না জলসারটা কি। আমি তখন বললাম যে নিম পাতা, নিষিদ্ধ পাতা, লোহার কড়াইয়ে এইটাকে ফুটাতে হবে, ফুটাতে হলুদের মতো রং হবে, তারপরে আমাকে কাছে নিয়ে আসার পরে আমি তোমার এই জিনিসটাকে কাটিয়ে ক্লিয়ার করে দেব। কারণ এই জিনিসটা ভালো হচ্ছে না কেন, ওষুধে কাজ হচ্ছে না কেন? এই ওষুধে কাজ না হওয়ার কারণ হচ্ছে তোমার এই ক্ষতি করে ভেড়ে দিয়েছে। মানে ভেড়ে দেওয়াটা আলাদা জিনিস, ভেড়ে দেওয়াটা হচ্ছে বন্ধন করে দেয়, ওই বন্ধন করে দিলে সেটাকে ঘাটুলি হয়ে যায়, ঘাটুলি হয়ে গেলে ওষুধে কাজ করে না। এর জন্যই অনেকে সেই জিনিসটাকে জানে না, তার জন্য করতে পারে না। কিন্তু আমি জানি, সেই জিনিসটাকে জলসার করে ঘাটুলিটা কেটে দিলাম, ভার বানটা ভেরো দেওয়া আছে, সেই বানটাকে আমি কাটিয়ে দিলাম, অটোমেটিক সে সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল, এখান থেকে সুস্থ হয়ে বাড়ি চলে গেল। আচ্ছা আচ্ছা, আদিবাসী তন্ত্রে বাস্তু দোষের সমস্যার সমাধান হয়? হ্যাঁ, সবার হয়। হ্যাঁ হয়। আচ্ছা, তো এটা কি কিভাবে, মানে এখানে আসতে হবে না তার বাড়িতে যেতে হবে, না বাড়ির মাটি নিয়ে আসতে হবে, কিভাবে হয়? হ্যাঁ, ওখান থেকে বাড়ি থেকে তার বাস্তর মাটি আনলে তারপর আমি সেই জিনিসটাকে জল দর্পণ করে দেখব। জল দর্পণ করে দেখে তারপরে যদি হ্যাঁ সত্যিকারের তার বাস্তু দোষ থাকে, তাহলে সেই ব্যবস্থা এখান থেকেই করে দেওয়া যাবে। বাস্তু দোষটাকে কাটিয়ে ক্লিয়ার করে এবং পরিষ্কার করে দেওয়া যাবে। এবং অনেক সময় তার বাড়িতেও গিয়ে যজ্ঞ করে দিতে হয় বাস্তু দোষ কাটানোর সময়। যার যেরকম, সবার তো সমান না, এক একটা বাস্তুর এক এক রকমের দোষ থাকে। সেই দোষটাকে আদিবাসী তন্ত্রমন্ত্রম দিয়ে সেই জিনিসগুলো আমি নিজে করেছি, কাটিয়েও দিয়েছি, সুস্থও করে দিয়েছি। অতএব তারা ভালোও হয়েছে, এখনো পর্যন্ত তারা আমার কাছে যোগাযোগ রাখে এবং আসা যাওয়া করে। তার মানে আপনি বাইরে যেও এই সকল কাজ করেন? হ্যাঁ, অবশ্যই, যেখানে দরকার হয় সেখানে যেতে হয়। আর যদি সেখানে যাওয়ার দরকার না থাকে, তাহলে সেখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন হয় না। এবং তাদেরকে বলে দিই, মা বা কি বাবা, যে তোমরা এখান থেকেই করে নাও, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এছাড়াও কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো কাজ হয়? হ্যাঁ, এগুলো করা হয়। আদিবাসী তন্ত্রমন্ত্রে করেন? আদিবাসী তন্ত্রমন্ত্রে করে দিই, জানি সেই জিনিসটা করে দিই। অজানা থাকলে তো আর করতাম না এবং বলতাম না। যতটুকু জানি ততটুকু তাদেরকে ভালোবেসে সেই জিনিসটাকে করে দিই, যাতে মানুষের মঙ্গল হয়, উপকার হয়। অবশ্যই সেটা আমার কাছে যদি আপনি বলেন যে এটা খারাপ করে দাও, কি খারাপ, ওসবের মধ্যে নেই, একদম পুরো ঝাঁটা দিয়ে তাড়াবো তাদের। আমি অন্য ধরনের মানুষ, আমি সরল সাদা সিধা মানুষ, আমি এই জিনিসটাকেই ভয় পাই খুব।
সত্য সত্য, আর মিথ্যা মিথ্যা, আর ছল ছাতুরি করলে আমার কাছে থেকে দূর হ। আচ্ছা আমি এরকমই মানুষ। ঠিক। আচ্ছা, এই যে ভূত পেট যদি কেউ পেয়ে থাকে তারও কাজ হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই কাজ হয়, আমি করেছি। আচ্ছা আচ্ছা, ভূত পেট লেগে থাকলে তাকে ছাড়িয়ে দেওয়া যায়? হ্যাঁ, ছাড়িয়ে দেওয়া যায়, অসুবিধা হয় না। আচ্ছা, ওটা তো আবার এই ভূত প্রেতের কথা বলেছেন তো, এই জিনিসটা আবার অন্য জিনিস, ও, শুধু ভূত প্রেত বলে না, ভূত প্রেত অনেক রকম। হ্যাঁ, অনেক রকম হয়। ভূত বলতে অনেক রকম, কোনটা বলবো, কিন্তু কারণ হচ্ছে তো এক একটা জিনিসের এক একটা ভাগ আছে, বললে তো হবে না জিনিসটা শুধু ভূত বললেই ভূত, কিন্তু ভূতটা কি সেই জিনিসটাকে তো জানতে হবে, কোন ভূত। আচ্ছা, হ্যাঁ, সে কোন ভূত, ভূত অনেক রকম আছে, অনেক রকম আছে, তা সেই ভূতটা প্রকাশ করা যায় না, বলাও যায় না, কি বলবো, হ্যাঁ কি বলবো, সেই জিনিসটাকে আপনাকে বলে বোঝাতে পারবো না। অতএব সে তো আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।